ভোট যত এগিয়ে আসছে তপ্ত হচ্ছে আরামবাগের মাটি। সোমবার সকালে তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল গোঘাট। দ্বিতীয় দফার ভোটের আগে গোঘাটে আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে তার উপর হামলা চালানো হয়। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যাওয়ার পথে তাদের কর্মীদের উপর চড়াও হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয়েছে গাড়ি, এমনকি তাকে হেনস্থা ও প্রার্থীকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলেও দাবি ঘাসফুল শিবিরের। অভিযোগের তীর বিজেপির দিকে। গোটা শরীরে কাঁচবিদ্ধ হন তৃণমূল সাংসদ। আক্রান্ত তৃণমূল সাংসদের দাবি, শুধু গাড়ি ভাঙচুর নয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের ভয় দেখানো হয়েছে, তাকে রীতিমতো নিগ্রহ করা হয়েছে বলেও সরব হন তিনি। তোপ দেখেছেন নির্বাচন কমিশনকে। এই হামলার ঘটনায় সরাসরি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। নির্বাচনী কার্যালয় হয়েছে গোঘাটে নির্বাচনী কার্যালয়, প্রশান্ত দিগারের নির্বাচনী কার্যালয়ের সামনে বন্দুক, গোলা বারুদ, বড় বড় ইট কাঠ পাথর গাড়িটাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে, আমি একজন শিডিউল পরিবারের মেয়ে, আমি একজন দলিত পরিবারের মেয়ে, এইভাবে শিডিউল দিকে জাতি, উপজাতি, জনজাতি এবং মাইনরিটিতে মুসলিম সম্প্রদায়কে ওরা মেরে ফেলতে চাইছে। আমার গায়ে অসহ্য যন্ত্রণা। গণেশ কুমার, এই মহিলাদের চোখের জল তোমাদেরকে শেষ করবে। এই মহিলাদের চোখের জল, মা বোনেদের চোখের জল এই ভারতীয় জনতা পার্টি, এই জমলা পার্টিকে শেষ করবে। আমি গণেশ কুমার, নির্বাচন কমিশন, বিজেপির দালাল, আমার গোটা শরীরে কাছে বিদ্যুৎ হয়ে গেছে গো। আমার কি অপরাধ? আমার কি? যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। পদ্ম শিবির বলছে কমিশনকে আরো কড়া হতে হবে। কেন্দ্রীয় বাহিনীর উচিত আরো কড়া হওয়া। শুধু সেন্ট্রাল ফোর্স ঘুরে বেড়ালে হবে না, কেলানিও দিতে হবে। তার সাথে আদৌ আক্রান্ত হয়েছে কিনা তার দেখা উচিত। ওই মহিলাকে আমরা চিনি। যদিও তৃণমূল সাংসদের ওপর হামলার ঘটনা নজরে আসতেই মেজাজ হারান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত সাংসদকে দেখতে হাসপাতালে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরামবাগের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বলেন, সিপিএম এর হারমাত্রায় এখন বিজেপির জল্লাদ। অভিষেক স্পষ্ট জানিয়ে দিলেন, 4 মে ভোটের ফল বেরোনোর পর ঘড়ি ধরে হিসেব বুঝে নেবে তৃণমূল। কিন্তু আমার নজর সবার উপর রয়েছে। যারা ভাবছে মিতালির উপর কারা চড়াও হয়েছে আমরা জানি না, সমাজশ্রীর স্বামী সৌমেন পাল, দোলন, এই 4 জন প্রাথমিকভাবে যুক্ত আমার কাছে খবর রয়েছে। আরো যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখবো। সব মিলিয়ে আরামবাগের এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ আরো কয়েক ধাপ চড়ে গেল। গোঘাটে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।
নির্বাচন কমিশনও এই ঘটনার রিপোর্ট তলব করেছে। তলব করা রিপোর্টে হুগলি জেলা নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে একটি প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে মিতালির গাড়ি ভাঙচুরের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে বলেও প্রাথমিকভাবে বলা হয়েছে রিপোর্টে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনার পর থেকে বর্মা ও বিগদাস এলাকায় চাপা উত্তেজনা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এখন দেখার নির্বাচন কমিশন এই হামলার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেয়। সৌভিক সান্যাল ও সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।